নমস্কার সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল রুটি বেলতে শুরু হয়ে গেছি, ফ্রেশ হয়ে। মানে সবাই রুটি খাবে বলছিল, তাই জন্য রুটি করছিলাম। গাইস, রুটি বেলতে পারি না, ভাজতে পারি না, তাই এই অবস্থা। লাস্টে 2 পিস ছিল, যেটা গোল হচ্ছিল না, ওইটাই আমার বর আমার জন্য গোল গোল করে বেলছিল। আমি খাবো বলে 2 পিস রুটি দেখাচ্ছে পরে। দুপুরে একটা 2 কিলো ওয়েটের একটা মাছ এনেছে, তেলাপিয়া মাছ। ওটা আজকে পাতলা ঝোল হবে, দেখতে থাকুন। আমার ছেলে ওটা ধরার চেষ্টা করছিল, আমি খুব রাগ করছিলাম। বড়ি দিয়ে এখন অত বড় মাছটাকে কাটা হবে গাইস, দেখতে থাকো তোমরা। এখন আজকে আমার শ্বশুরমশাই সবসময় মাছ কাটে, কিন্তু আজকে আমার বর নিজে মাছ কাটবে। দেখুন কত বড় একটা 2 কিলো ওয়েটের আজকে তেলাপিয়া মাছ। অ্যাকচুয়ালি এই বটিটা আমাদের দোকানে, আমাদের মাছের দোকান আছে তো ওইখানে। তুই সোজা করে ধরো। দেখুন কিভাবে মাছটা কাটছে, দেখতে থাকুন আপনারা। ছোট ছোট লাগছে ফোনে, কিন্তু সামনাসামনি অনেক বড়। এমনি কাটা যাচ্ছে না, দেখুন। দেখুন লাভ মারছে হাতে বসে, আস্তে আস্তে সব কিছু কেটে কেটে নিচ্ছে 2 সাইডের ফড়িগুলো। দেখুন লাভ মারলো, কোথায় চলে গেল। আমাদের নামে না বাবা, আমার ছেলে মিলে এখন মাছ কাটা দেখছি। কাটার পর সব কিছু কাটা হয়ে গেছে, এখন লাস্ট আছে ঠোঁট কাটা। তুমি কিছু বলো। মাছটা খেতে সুস্বাদুই হবে। মাছটা যেমন ওয়েট 2 কিলো, মাছ বড় হলে স্বাদ ভালো লাগে। রান্নার পর বোঝা যাবে কতটা ভালো, কতটা কিরকম রান্না করতে পারি। রান্না করতে পারে খেলে মুখে জল এসে যায়। হবে দেখুন মাছের মুখখানে মাছের ঠোঁট না কাটলে, বউটা যদি মাছের মাথা খায় তাহলে বউদের মুখ বেড়ে যায়, তার জন্য মাছের ঠোঁট কেটে দিলাম। দেখুন গাইস, এত বড় একটা গামলি এনেছে মাছ রাখার জন্য, কেটে রাখবে। মাথাটা আজকে আমার ছেলে খাবে, না আমি খাবো, আপনার ছেলে খাবে, আপনার ছেলের বাবা খাবে। আমি খামু, আর কেউ দাও দিবি না মাছ। আস্তে আস্তে করে মাছটা কাটা হয়ে গেল, দেখুন পিস পিস করছে আমার বর। এখন সবগুলো কাটা হয়ে গেল, দাঁড়ার সাইড আছে। দেখুন আমাদের ভিডিও কাঁচাতে থাকে বলতে আমি ফোনটা ভালো না, ফোনটা খারাপ হয়ে গেছে। আমার ভিডিওগুলো আগে স্পষ্ট লাগে, গরিব বলে সবাই নিতে পারে, তাতে
এমনি মাছ রেখে এমনি ভালো লাগে প্লেটে কেটে দাও ওই যে মাথা ফুল ফুল দুইটা কাটে চলে দাও তেল এইগুলোটা রাখো এইগুলোটা না এই যে মাছ কাটা হয়ে গেছে এটাকে ফ্রাই করা হবে তারপর রান্না করা হবে কাটা ধোয়া সব হয়ে গেছে এবার আমার পালা আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর এইদিকে ছেলের জন্য সবজি কাটাকুটি করছিলাম তার খাবার বানানোর জন্য অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো আজকে অনেক তাই একটু অসুবিধা হয়ে গেছিলো খাবার বানাতে বানাতে ছেলের জন্য তাই সব কিছু রেডি করে রাখছিলাম আগে থেকেই এদিকে মাছ ভাজা হয়ে গেছে কিছু কিছু ভাজা হয়ে গেছে আর কিছু আছে তারপরে একটা রান্না বসিয়ে দেবো অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম এদিকে আমার মাছও হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে নামিয়ে নেব তাই জন্য ধনেপাতা কেটে রেখেছি এদিকে কচু শুক্তো করার জন্য এখানে সব সেদ্ধ বসানো হয়ে গেছে সব কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমার মাছ রান্না হয়ে গেল দেখুন কালারটা কীরকম এসছে অবশ্যই বলবেন কেমন লাগছে ঠিক আছে অন্যদিকে ছেলের জন্য সবজি কেটে রেখেছিলাম ওটা দিয়ে খিচুড়ি বানানো হয়ে গেছে সব কিছু হওয়ার পরে এবার ছেলেকে খাওয়াতে বসে গেছি আমার ছেলে দেখুন ওদিকে ওদের ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এবার সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে দিয়েছি বড় মশাই খাচ্ছে এদিকে ভাই খাইছে দেখুন ওদের রিঅ্যাকশনটা কেমন হয় আমার ঠান্ডা লেগেছে ওই জন্য আমার খেয়েই যাচ্ছে এদিকে আমার বর ইয়ার্কি শুরু করেছে তাই আমি ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি এই দেখুন খাও আলাদা লাজবাব লাজবাব চাটনি পরে দেখো গাছ রান্না করেছি শুক্তো আর মাছের ঝোল কিন্তু আমার শ্বশুর মশাই খাসির মাংস নিয়ে এসছে আর সরু চালের ভাত নিয়ে এসছে দেখুন সেই স্বাদ তারপরে চলে গেলাম মেট্রো কিছু কেনাকাটার জন্য এখানে অফার চলছিল ট্রলি ব্যাগের আমরা আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছিলাম ক্রিসমাস বলে অফার ছিল এবং চারদিকে লাইটিং ফাইটিং করা ছিল ছেলে বাবা ওই সামনে চলে যাচ্ছে আমারও নিজেরও নার্ভাস লাগছিল যেটা করবো কি না কেউ কিছু বলবে তাই তুলতে পারিনি সব লাইট আছে ভয় ভয় লাগছিল আজকে শুধু এটাই কিনলাম নিলাম চকলেট কিছু কেক স্ন্যাক্স এইসবও নিচ্ছিলাম কত চকলেট কত প্রকারের স্প্রাইট দেখুন বাড়ি চলে এসেছি মেট্রো থেকে এসে ফ্রেশ হয়ে আমরা সবাই রাতের খাবার খেয়ে যে যার বিছানায় চলে গেছে আমরাও চলে এসেছি আমার বর মুভি দেখছে এখানে ব্লগটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে গুড নাইট।